বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতা, এখন শুনবেন সূরা আল আরাফের তেলাওয়াত ও অনুবাদ। পারা ৮ এবং ৯। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম صاد كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين. اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. وكم من قرية أهلكناها فجاءها بأسنا بياتا أو هم قائلون. فما كان دعواهم إذ جاءهم بأسنا إلا أن قالوا إنا كنا ظالمين. বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম সাদ। হে রাসূল, এটা একখানা কিতাব যা আপনার প্রতি নাজিল করা হয়েছে। এ সম্বন্ধে আপনার দিলে কোনো রকম সংকোচ যেন না হয়। এই কিতাব এজন্য নাজিল করা হয়েছে যাতে আপনি এর মাধ্যমে কাফিরদেরকে ভয় দেখান এবং তা মুমিনদের জন্যে নসিহত হয়। হে মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি যা নাজিল করা হয়েছে তা তোমরা মেনে চলো। তোমাদের রব ছাড়া আর কোনো মুরব্বির পেছনে চলো না, কিন্তু তোমরা নসিহত কমই মেনে থাকো। আমি কতই জনপদ ধ্বংস করে দিয়েছি, তাদের উপর আমার আযাব কোনো সময় হঠাৎ রাতের বেলায় ভেঙে পড়েছে, অথবা দিনের বেলায় এমন সময় নাজিল হয়েছে যখন তারা আরাম করছিল। যখন আমার আযাব তাদের উপর এসে পড়ল, তখন তাদের মুখে এছাড়া আর কোনো আওয়াজ ছিল না যে আমরা সত্যই জালিম ছিলাম। فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين فلنقصن عليهم بعلم وما كنا غائبين. والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون. ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون. ولقد مكناكم في الأرض وجعلنا لكم فيها معائش قليلا ما تشكرون. সুতরাং যাদের নিকট রাসূল পাঠানো হয়েছিল তাদেরকে অবশ্যই আমি জিজ্ঞাসাবাদ করব। পয়গম্বরদেরকেও আমি জিজ্ঞেস করব যে আমার বাণী পৌঁছাবার দায়িত্ব তারা কতটুকু পালন করেছেন এবং তারা এর কতটুকু সাড়া পেয়েছেন। তারপর আমি পূর্ণ জ্ঞানের ভিত্তিতে গোটা কাহিনী তাদের সামনে পেশ করব। কথা হলো, আমি তো কোথাও গায়েব হয়েছিলাম না। সেদিন শুধু সত্যই ওজনদার হবে, যাদের পাল্লা ওজনে ভারী হবে তারাই সফল কাম হবে, আর যাদের পাল্লা ওজনে হালকা হবে তারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, কারণ তারা আমার আয়াতের সাথে জালেমদের মতো আচরণ করত। আমি তোমাদেরকে দুনিয়াতে অনেক ইখতিয়ার সহ কায়েম করেছি এবং তোমাদের জন্য এখানে জীবিকার ব্যবস্থা করেছি, কিন্তু তোমরা কমই শুকরিয়া আদায় করে থাকো। ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين. قال ما منعك ألا تسجد إذ أمرتك؟ قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين. قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين. قال أنظرني إلى يوم يبعثون. قال إنك من المنظرين. আমি তোমাদেরকে পয়দা করার সূচনা করেছি, তারপর তোমাদের সুরত আকার আকৃতি বানিয়েছি। এরপর ফেরেশতাদেরকে বলেছি আদমকে সিজদা করো। এ হুকুম পেয়ে সবাই সিজদা করল,
কিন্তু ইবলিস সিজদাকারীদের মধ্যে শামিল হলো না। আল্লাহ প্রশ্ন করলেন, যখন আমি নিজেই তোকে সিজদার হুকুম দিলাম, তখন কি সে তোকে সিজদা করা থেকে মানা করল? সে বলল, আমি তার চেয়ে ভালো। তুমি আমাকে আগুন থেকে পয়দা করেছ আর তাকে মাটি থেকে বানিয়েছ। আল্লাহ বললেন, তুই এখান থেকে নেমে যা, এখানে তোর বড়াই করার কোনো অধিকারই নেই, বের হয়ে যা। আসলে তুই তাদের মধ্যে শামিল যারা নিজেরাই অপমান চায়। ইবলিস বলল, আমাকে ওই দিন পর্যন্ত সময় দাও যখন এদেরকে আবার জীবিত করে ওঠান হবে। আল্লাহ বললেন, যা, তোকে সময় দিলাম। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين قال اخرج منها مذءوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين ويا آدم اسكن أنت وزوجك الجنة فكلا من حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين সে বলল, আচ্ছা হে আল্লাহ, তুমি যেভাবে আমাকে গোমরাহ হবার ব্যবস্থা করেছ, এর বদলায় আমিও এখন তোমার সত্য সরল পথে তাদের জন্য ওত পেতে বসে থাকব। তাদের সামনে পেছনে ডানে বামে সব দিক দিয়ে তাদেরকে ঘেরাও করে রাখব। তুমি তাদের বেশিরভাগ লোককেই শুকরগুজার পাবে না। আল্লাহ বললেন, এখান থেকে তুই অপমানিত ও বিতাড়িত অবস্থায় বের হয়ে যা, আর জেনে রাখ যে তাদের মধ্যে যারা তোর পেছনে চলবে, তোকে সহ তাদের সবাইকে দিয়ে আমি দোজখে ভরে ফেলব। হে আদম, তুমিও তোমার বিবি এ বেহেশতে বাস করো, এখানে তোমাদের মন যা চায় তাই খাও, কিন্তু এই গাছটির কাছেও যেও না, তাহলে তোমরা জালিমদের মধ্যে শামিল হয়ে যাবে। তারপর শয়তান তাদের দুজনকে কুপরামর্শ দিল, যাতে তাদের যে লজ্জাস্থানকে একে অপর থেকে গোপন করে রাখা হয়েছিল তা দুশমনের সামনে খুলে দেয়। সে তাদেরকে বলল, তোমাদের রব যে তোমাদেরকে গাছটির কাছে যেতে নিষেধ করেছে, এর কারণ এছাড়ার কিছুই নয় যে তোমরা যেন ফেরেশতা হয়ে যেতে না পারো, অথবা তোমরা যেন চিরকাল বেঁচে থাকতে না পারো। সে দুজনকে কসম খেয়ে বলল, আমি তোমাদের সত্যিকার হিতকামী। فدلاهما بغرور فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وناداهما ربهما ألم أنهكما عن تلكما الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو مبين قالا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين قال اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين قال فيها تحيون وفيها تموتون ومنها تخرجون এভাবে ধোঁকা দিয়ে সে দুজনকেই ধীরে ধীরে বশ করে ফেলল। যখনই তার ওই গাছের স্বাদ গ্রহণ করল, তখনই দুজনেরই লজ্জাস্থান একে অপরের সামনে খুলে গেল। তখন তারা বেহেশতের গাছের পাতা দিয়ে তাদের শরীর ঢাকতে লাগল। তাদের রব তাদের দুজনকেই ডেকে বলল, আমি কি তোমাদেরকে ওই গাছটি থেকে নিষেধ করিনি এবং তোমাদেরকে বলে দেইনি যে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন? দুজনই বলে উঠল, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করে ফেলেছি। এখন যদি আপনি আমাদেরকে মাফ না করেন এবং আমাদের উপর রহম না করেন, তাহলে আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব। আল্লাহ বললেন, তোমরা নেমে যাও, তোমরা একে অপরের দুশমন।
তোমাদের জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দুনিয়াতে বসবাসের এবং জীবিকার ব্যবস্থা রয়েছে। আল্লাহ আরও বললেন, সেখানেই তোমাদেরকে বাঁচতে হবে, সেখানেই তোমাদেরকে মরতে হবে, এবং সেখান থেকেই তোমাদেরকে শেষ পর্যন্ত বের করে আনা হবে। يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون হে আদম সন্তান, আমি তোমাদের প্রতি পোশাক নাজিল করেছি যাতে তোমাদের শরীরের লজ্জাস্থান ঢাকা যায় এবং শরীরের হেফাজত ও সাজসজ্জা হয়, আর তাকওয়ার পোশাকই সবচেয়ে ভালো। এটা আল্লাহর নিশানাগুলোর মধ্যে একটি নিশানা, হয়তো লোকেরা এ থেকে উপদেশ নেবে। হে আদম সন্তান, শয়তান যেন তোমাদেরকে তেমনিভাবে ফিতনায় না ফেলে যেমনভাবে সে তোমাদের আদি পিতামাতাকে বেহেশত থেকে বের করেছিল এবং তাদের শরীর থেকে তাদের পোশাক খুলে ফেলেছিল, যাতে তাদের লজ্জাস্থান একে অপরের সামনে খুলে যায়। সে এবং তার সাথী তোমাদেরকে এমন জায়গা থেকে দেখতে পায় যেখান থেকে তোমরা তাকে দেখতে পাও না। যারা ঈমান আনে না তাদের জন্য আমি এই শয়তানদেরকে অভিভাবক বানিয়ে দিয়েছি। وإذا فعلوا فاحشة قالوا وجدنا عليها آباءنا والله أمرنا بها قل إن الله لا يأمر بالفحشاء أتقولون على الله ما لا تعلمون قل أمر ربي بالقسط وأقيموا وجوهكم عند كل مسجد وادعوه مخلصين له الدين كما بدأكم تعودون فريقا هدى وفريقا حق عليهم الضلالة إنهم اتخذوا الشياطين أولياء من دون الله ويحسبون أنهم مهتدون يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين এসব লোক যখন কোনো লজ্জাকর কাজ করে তখন বলে, আমরা আমাদের বাপ দাদাকে এসব করতে দেখেছি এবং আল্লাহই আমাদেরকে এসব করার হুকুম করেছে। হে রাসূল, বলুন, আল্লাহ কখনো ফাহিশা কাজের হুকুম দেন না। তোমরা কি আল্লাহর নাম নিয়ে এমন কথা বলো যা আল্লাহর কথা কিনা তা তোমরা জানো না? হে রাসূল, তাদেরকে বলুন, আমার রব তো ইনসাফের হুকুম দিয়েছেন, আর তার হুকুম হলো প্রতিটি ইবাদতে নিজেদের লক্ষ্য ঠিক রাখো এবং দিনকে তার জন্য খালেস রেখে তাকে ডাকো। তিনি তোমাদেরকে এবার যেভাবে পয়দা করেছেন তেমনিভাবে আবার তোমাদেরকে পয়দা করা হবে। এক দলকে তো তিনি হেদায়াত করেছেন, কিন্তু অপর দলটির উপর গুমরাহি সত্য হয়ে চেপে রয়েছে, কেননা তারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে তাদের অভিভাবক বানিয়ে নিয়েছে, অথচ তারা ধারণা করছে যে তারা সঠিক পথেই আছে। হে আদম সন্তান, প্রত্যেক ইবাদতের সময় নিজেদের সাজে সজ্জিত হও এবং খাও ও পান করো, সীমা লঙ্ঘন করো না। আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة كذلك نفصل الآيات لقوم يعلمون قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون হে রাসূল, তাদেরকে বলুন,
কে আল্লাহর ওই সাজ সজ্জাকে হারাম করে দিল যা তিনি তার বান্দাদের জন্য বের করেছেন এবং তার দেয়া পাক রিয়াকে হারাম করে? বলে দিন, এসব জিনিস দুনিয়ার জীবনেও তাদের জন্যেই যারা ঈমান এনেছে, আর কিয়ামতের দিন তো খাস করে তাদের জন্যই হবে। এভাবে আমার কথা সাফ সাফ করে ওইসব লোকের জন্য বয়ান করি যারা ইলম রাখে। হে রাসূল, তাদেরকে বলুন, আমার রব যেসব জিনিস হারাম করেছেন তা হলো এই: প্রকাশ্য গোপনীয় সব লজ্জাকর ও ফাহিশা কাজ, গুনাহের কাজ ও অন্যায় বিদ্রোহ যা করার কোনো হক নেই। তিনি আরও হারাম করেছেন আল্লাহর সাথে তোমাদের পক্ষ থেকে কোনো কিছুকে শরীক করা যার সমর্থনে কোনো সনদ নাজিল করা হয়নি, এবং আল্লাহর নামে তোমাদের এমন কোনো কথা বলা যা সত্যি তিনি বলেছেন বলে তোমাদের জানা নেই। প্রত্যেক কওমের জন্য অবকাশের একটি নির্দিষ্ট মেয়াদ আছে। তারপর কোনো কওমের মেয়াদ পুরা হয়ে গেলে এক মুহূর্ত দেরি হতে পারে না এবং এক মুহূর্ত আগেও হতে পারে না। يا بني آدم إما يأتينكم رسل منكم يقصون عليكم آياتي فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته أولئك ينالهم نصيبهم من الكتاب حتى إذا جاءتهم رسلنا يتوفونهم قالوا أين ما كنتم تدعون من دون الله قالوا ضلوا عنا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين। হে আদম সন্তান, মনে রাখবে, যদি তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে এমন কোনো রাসূল আসে যে তোমাদেরকে আমার আয়াত শোনায়, তাহলে যে নাফরমানি থেকে বেঁচে থাকে এবং নিজকে সংশোধন করে তার জন্য কোনো ভয় ও দুঃখের কারণ নেই। আর যারা আমার আয়াতকে মিথ্যা বলে উড়িয়ে দেয় এবং এর বিরুদ্ধে বিদ্রোহ করে, তারাই দোজখের অধিবাসী, তারা সেখানে চিরদিন থাকবে। যে মিথ্যা কথা বানিয়ে আল্লাহর নামে চালিয়ে দেয় অথবা আল্লাহর সত্য আয়াতকে মিথ্যা মনে করে, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে? এসব লোক তাদের তকদিরের লেখা অনুযায়ী তাদের হিস্সা পেতে থাকবে। শেষ পর্যন্ত ওই সময় এসে পৌঁছবে যখন আমার পাঠানো ফেরেশতারা তাদের রূহ কবজ করার জন্য আসবে। তখন তারা তাকে প্রশ্ন করবে, আল্লাহ ছাড়া অন্য যেসব মাবুদকে তোমরা ডাকতে তারা কোথায়? তারা বলবে, তারা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। এইভাবে তারা নিজেদের বিরুদ্ধেই সাক্ষ্য দেবে যে তারা কাফির ছিল। قال ادخلوا في قد خلت من قبلكم من الجن والإنس في النار كلما دخلت أمة لعنت أختها حتى إذا اداركوا فيها جميعا قالت أخراهم لأولاهم ربنا هؤلاء أضلونا فآتهم عذابا ضعفا من النار قال لكل ضعف ولكن لا تعلمون وقالت أولاهم لإخراهم فما كان لكم علينا من فضل فذوقوا العذاب بما كنتم تكسبون। আল্লাহ বলবেন, যাও তোমরা ওই দোজখে ঢুকে যাও যেখানে তোমাদের আগে জিন ও মানুষের দল গিয়েছে। প্রত্যেক দল যখনই দোজখে দাখিল হবে তখন তাদের আগের দলের উপর তারা লানত করতে থাকবে। এভাবে যখন সবাই সেখানে পৌঁছে যাবে তখন প্রত্যেক পরবর্তী দল এর পূর্ববর্তী দলের বিরুদ্ধে বলবে, হে আমাদের রব, এরাই ওইসব লোক যারা আমাদেরকে গোমরাহ করেছে, তাই তাদেরকে আগুনের ডাবল আযাব দাও। জবাবে আল্লাহ বলবেন, প্রত্যেকের জন্যই ডাবল আযাব রয়েছে, কিন্তু তোমরা জানো না। তখন প্রথম দল দ্বিতীয় দলকে বলবে, আমরা যদি দোষী ছিলাম তাহলে আমাদের উপর তোমাদের কোন ফজিলত ছিল? এখন নিজেদের কামাইয়ের বদলে আযাবের মজা ভোগ করো।
إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين لهم من جهنم مهاد ومن فوقهم غواش وكذلك نجزي الظالمين والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها أولئك أصحاب الجنة هم فيها خالدون নিশ্চয়ই জেনে রাখো যে যারা আমার আয়াতকে অস্বীকার করেছে এবং এর বিরুদ্ধে বিদ্রোহ করেছে তাদের জন্যে আসমানের দরজা খুলে দেয়া হবে না। তাদের বেহেশতে যাওয়া তেমনি অসম্ভব যেমন সুয়ের ছিদ্র দিয়ে উটের ঢুকে যাওয়া। অপরাধীদেরকে আমি এমন বদলাই দিয়ে থাকি। তাদের জন্যে দোজখের বিছানা রয়েছে এবং তাদের উপর দোজখের চাদর থাকবে। এটাই ওই বদলা যা আমি জালিমদেরকে দিয়ে থাকি। এর বিপরীত যারা আমার আয়াতকে মেনে নিয়েছে এবং ভালো আমল করেছে এ ব্যাপারে আমি প্রত্যেককেই তার সাধ্য অনুযায়ী দায়ী করে থাকি। তারাই বেহেশতের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। ونزعنا ما في صدورهم من غل تجري من تحتهم الأنهار وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ونودوا أن تلكم الجنة أورثتموها بما كنتم تعملون তাদের দিলে একে অপরের বিরুদ্ধে যে বিরূপ ভাব রয়েছে তা আমি দূর করে দেব। তাদের নিচে ঝর্ণাধারা বইতে থাকবে আর তারা বলবে সব প্রশংসা ওই আল্লাহর জন্যে যিনি আমাদেরকে পথ দেখালেন। যদি আল্লাহ আমাদেরকে হেদায়াত নসিব না করতেন তাহলে আমরা নিজেরা এ পথ কিছুতেই পেতাম না। আমাদের রবের পাঠানো রাসূলগণ সত্য নিয়েই এসেছিলেন। তখন আওয়াজ আসবে, এটাই ওই বেহেশত তোমাদেরকে যার ওয়ারিশ বানানো হয়েছে, তা তোমাদের ওইসব আমলের বদলে মিলেছে যা তোমরা করেছিলে। ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة كافرون وبينهما حجاب وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمعون وإذا صرفت أبصارهم تلقاء أصحاب النار قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين বেহেশতবাসী লোকেরা দোজখবাসীদেরকে ডেকে বলবে, আমাদের রব আমাদের সাথে যত ওয়াদা করেছিলেন তা আমরা সবই ঠিক ঠিক পেয়েছি। তোমাদের রব তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন তা কি তোমরা ঠিক মতো পেয়েছ? তারা বলবে, হ্যাঁ পেয়েছি। তখন কোনো এক ঘোষণাকারী তাদের মধ্যে এ কথা ঘোষণা করবে, আল্লাহর লানত ওই জালিমদের উপর যারা মানুষকে আল্লাহর পথে বাধা দেয় এবং আল্লাহর সরল পথকে বাঁকা করতে চায়, আর এরা আখিরাতের অস্বীকারী। এ দুরকম লোকদের মাঝখানে একটি পর্দা থাকবে যার উপর দিকে আরাফে অন্য কতক লোক থাকবে। তারা প্রত্যেককে তাদের লক্ষণ থেকে চিনতে পারবে। তারা বেহেশতবাসীদেরকে ডেকে বলবে, তোমাদের উপর শান্তি হোক। এ লোকগুলো বেহেশতে দাখিল তো হয়নি, কিন্তু তারা এর কামনা করে। যখন তাদের চোখ দোজখবাসীদের উপর পড়বে তখন তারা বলবে, হে আমাদের রব, আমাদেরকে জালিমদের মধ্যে শামিল করো না। ونادى أصحاب الأعراف رجالا يعرفونهم بسيماهم
قالوا ما أغنى عنكم جمعكم وما كنتم تستكبرون أهؤلاء الذين أقسمتم لا ينالهم الله برحمة ادخلوا الجنة لا خوف عليكم ولا أنتم تحزنون। তারপর আরাফের লোকেরা দোজখের কতক বড় বড় লোককে তাদের লক্ষণ থেকে চিনতে পেরে বলবে, দেখলে তো, আজ তোমাদের বাহিনী তোমাদের কোনো কাজে আসলো না, এবং যেসব জিনিস নিয়ে তোমরা বড়াই করতে তাও না। তারা আরো বলবে, জান্নাতবাসীরা কি ওইসব লোক নয় যাদের ব্যাপারে তোমরা কসম খেয়ে খেয়ে বলতে যে এসব লোককে আল্লাহ তার রহমত থেকে কিছুই দেবে না, অথচ আজ তাদেরকেই বলা হয়েছে বেহেশতে দাখিল হয়ে যাও, তোমাদের কোনো ভয় তো নেই এবং তোমরা দুঃখীও হবে না। ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون। দোজখবাসীরা বেহেশতবাসীদেরকে ডেকে বলবে, সামান্য একটু পানি বা আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে কিছু আমাদেরকে দাও। জবাবে তারা বলবে, আল্লাহ এ দুটো জিনিসই ওই কাফিরদের জন্য হারাম করে দিয়েছেন যারা তাদের দিনকে খেল তামাশা বানিয়ে রেখেছিল এবং যাদেরকে দুনিয়ার জীবন ধোঁকায় ফেলেছিল। আল্লাহ বলেন, যেভাবে তারা আজকের দিন তাদের আমার সাথে দেখা হবার কথা ভুলেছিল এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছিল, আমিও সেভাবেই তাদেরকে ভুলে থাকব। ولقد جئناهم بكتاب فصلناه على علم هدى ورحمة لقوم يؤمنون هل ينظرون إلا تأويله يوم يأتي تأويله يقول الذين نسوه من قبل قد جاءت رسل ربنا بالحق فهل لنا من شفعاء فيشفعوا لنا أو نرد فنعمل غير الذي كنا نعمل قد خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون। আমি তাদের কাছে এমন কিতাব নিয়ে এসেছি যাকে আমি ইলমের ভিত্তিতে বিশদভাবে ব্যাখ্যা করেছি এবং যা ঈমানদার লোকদের জন্য হেদায়াত ও রহমত। এরা কি এ কিতাবে যে পরিণামের কথা বলা হয়েছে তারই অপেক্ষায় আছে? যেদিন ওই পরিণাম সামনে হাজির হয়ে যাবে তখন ওই সব লোক যারা আগে তা ভুলেছিল তারাই বলবে, বাস্তবে কি আমাদের রবের রাসূলগণ সত্য নিয়ে এসেছিলেন। এখন কি আমাদের জন্য সুপারিশকারী পাওয়া যাবে যারা আমাদের পক্ষে সুপারিশ করবে, অথবা আমাদেরকে দুনিয়াতে ফেরত পাঠানো হোক যাতে আমরা আগে যা করতাম তা বাদ দিয়ে অন্য কিছু করে দেখাতে পারি। তারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে এবং যেসব মিথ্যা তারা বানিয়ে রেখেছিল তা তাদের কাছ থেকে হারিয়ে গেল। إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين। নিশ্চয় আল্লাহ তোমাদের রব, যিনি আসমান ও জমিনকে 6 দিনে পয়দা করেছেন, তারপর তিনি আরশে সমাসীন হন, যিনি দিনকে রাত দিয়ে ঢেকে দেন, তারপর দিন রাতের পেছনে দৌড়ে চলে আসে, যিনি সূর্য চন্দ্র ও তারকা পয়দা করেছেন যা তার হুকুমের অধীন। সাবধান, সৃষ্টিও তার, হুকুমও তারই। আল্লাহ রাব্বুল আলামিন বড়ই বরকতময়। তোমাদের রবকে কাতরভাবে ও চুপে চুপে ডাকো, নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। দুনিয়ার সংশোধনের পর তাতে ফাসাদ সৃষ্টি করো না। আল্লাহকে ভয়ের সাথে ও আশা নিয়ে ডাকো,
নিশ্চয় আল্লাহ রহমত নেক লোকদের কাছে রয়েছে। وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته حتى إذا قلت سحابا ثقالا سقناه لبلد ميت فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات كذلك نخرج الموتى لعلكم تذكرون والبلد الطيب يخرج نباته بإذن ربه والذي خبث لا يخرج إلا نكدا كذلك نصرف الآيات لقوم يشكرون তিনি আল্লাহ যিনি তার রহমতের আগে আগে বাতাসকে সুখবর হিসেবে পাঠিয়ে দেন। তারপর যখন সে বাতাস পানি ভরা মেঘ বয়ে আনে তখন তাকে তিনি কোনো মরা জমিনের দিকে চালিয়ে দেন। তারপর আমি সেখানে পানি নাজিল করি এবং ওই মরা জমিন থেকে সব রকম ফল ফলাই। দেখো, এভাবে আমি মৃতকে মরা অবস্থা থেকে বের করি, হয়তো তোমরা এ থেকে উপদেশ নেবে। যে জমিন ভালো সে তার রবের হুকুমে খুব ফল ফুল ফলায়, আর যে জমিন খারাপ তা থেকে বাজে ফসল ছাড়া আর কিছুই বের হয় না। এভাবে আমি নিশানাগুলোকে শুকরগুজার লোকদের জন্য বারবার পেশ করি। لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين قال يا قوم ليس بي ضلالة ولكني رسول من رب العالمين أبلغكم رسالات ربي وأنصح لكم وأعلم من الله ما لا تعلمون আমি নূহকে তার কওমের নিকট পাঠালাম। তিনি বললেন, হে আমার দেশবাসী, আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। আমি তোমাদের জন্যে এক ভীষণ দিনের আযাবের ভয় করি। কওমের সর্দাররা জবাব দিল, আমরা তো দেখতে পাচ্ছি যে তুমি স্পষ্ট গুমরাহির মধ্যে পড়ে আছো। নূহ বললেন, হে আমার কওম, আমি কোনো গুমরাহিতে পড়িনি, বরং আমি রব্বুল আলামিনের রাসূল। আমি তোমাদেরকে আমার রবের বাণী পৌঁছাই এবং আমি তোমাদের হিতকামী। আমি আল্লাহর কাছ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না। وعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم ولتتقوا ولعلكم ترحمون فكذبوه فأنجيناه والذين معه في الفلك وأغرقنا الذين كذبوا بآياتنا إنهم كانوا قوما عمين তোমরা কি এ কারণে অবাক হয়েছে যে তোমাদের কওমেরই এক লোকের মারফতে তোমাদের কাছে তোমাদের রবের উপদেশ এসেছে, যাতে সে তোমাদেরকে সতর্ক করে এবং তোমরা ভুল পথ থেকে বেঁচে যাও, হয়তো তোমাদের উপর রহমত নাজিল করা হবে। কিন্তু তারা তাকে মানতে অস্বীকার করল। শেষ পর্যন্ত আমি তাকে ও তার সাথীদেরকে একটি নৌকায় রক্ষা করলাম এবং যারা আমার আয়াতকে মিথ্যা মনে করল তাদেরকে ডুবিয়ে দিলাম। অবশ্যই তারা অন্ধ লোক ছিল। وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين قال يا قوم ليس بي سفاهة ولكني رسول من رب العالمين আমি আদ জাতির নিকট তাদের ভাই হুদকে পাঠালাম। তিনি বললেন, হে আমার কওম, আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। তবুও কি তোমরা ভুল পথ থেকে বেঁচে চলবে না? কওমের সর্দাররা যারা এ কথা মানতে অস্বীকার করছিল এর জবাবে বলল, আমরা তো দেখছি যে তুমি বোকামিতে পড়ে আছো, আর আমরা মনে করি যে তুমি মিথ্যাবাদী। হুদ বললেন, হে আমার কওম, আমি বোকামিতে পড়ে নেই, বরং আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল। আমি তোমাদেরকে আমার রবের বাণী পৌঁছাই এবং আমি তোমাদের এমন হিতকামী যার উপর ভরসা করা যায়।
أبلغكم رسالات ربي وأنا لكم ناصح أمين أوعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم واذكروا إذ جعلكم خلفاء من بعد قوم نوح وزادكم في الخلق بسطة فاذكروا آلاء الله لعلكم تفلحون قالوا أجئتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين তোমরা কি এ কারণে অবাক হচ্ছ যে তোমাদের কওমেরই এক লোকের মারফতে তোমাদের কাছে তোমাদের রবের উপদেশ এসেছে, যাতে সে তোমাদেরকে সাবধান করে দেয়। এ কথা ভুলে যেও না যে তোমাদের রব নূহের কওমের পর তোমাদেরকে তাদের জায়গায় বসিয়েছেন এবং তোমাদেরকে খুব শক্তিশালী করে দিয়েছেন। সুতরাং আল্লাহর কুদরতের মহিমার কথা মনে রেখো, হয়তো তোমরা সফল হবে। তারা জবাব দিল, তুমি কি আমাদের কাছে এজন্য এসেছো যাতে আমরা শুধু এক আল্লাহর ইবাদত করি এবং আমাদের বাপ দাদা যাদের ইবাদত করত তাদেরকে বাদ দেই? আচ্ছা, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে আমাদের উপর ওই আযাব নিয়ে আসো দেখি, যার ধমকি আমাদেরকে তুমি দিয়ে থাকো। قال قد وقع عليكم من ربكم رجس وغضب أتجادلونني في أسماء سميتموها أنتم وآباؤكم ما نزل الله بها من سلطان فانتظروا إني معكم من المنتظرين فأنجيناه والذين معه برحمة منا وقطعنا دابر الذين كذبوا بآياتنا وما كانوا مؤمنين হুদ বললেন, তোমাদের উপর তোমাদের রবের লানত ও গজব পড়ে গেছে। তোমরা কি আমার সাথে ওই নামগুলো নিয়ে ঝগড়া করছো যা তোমরা ও তোমাদের বাপ দাদারা রেখেছ? এসবের জন্য আল্লাহ কোনো সনদ নাজিল করেননি। ঠিক আছে, তোমরা তো অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম। অবশেষে নিজ অনুগ্রহে আমি হুদ ও তার সাথীদেরকে উদ্ধার করি এবং আমার আয়াতকে যারা মিথ্যা বলেছিল এবং যারা ঈমান আনেনি তাদেরকে নিশ্চিহ্ন করে দেই। وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم واذكروا إذ جعلكم خلفاء من بعد عاد وبوأكم في الأرض تتخذون من سهولها قصورا وتنحتون الجبال بيوتا فاذكروا آلاء الله ولا تعثوا في الأرض مفسدين আমি সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহকে পাঠালাম। তিনি বললেন, হে আমার কওম, আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল এসে গেছে। আল্লাহর এ উটনীটি তোমাদের জন্য নিশানা হিসেবে দেয়া হলো। একে আল্লাহর জমিনে চড়ে বেড়াতে দাও, কোনো বদ নিয়তে একে ধরবে না, তাহলে এক বেদনাদায়ক আযাব তোমাদেরকে পাকড়াও করবে। ওই সময়ের কথা মনে করে দেখো যখন আদ জাতির পর তোমাদেরকে তাদের জায়গায় বসিয়েছেন এবং দুনিয়াতে তোমাদেরকে মর্যাদা দান করেছেন যে তোমরা আজ সমতল জমিনে বিরাট দালান বানাচ্ছ এবং পাহাড় খোদাই করে বাড়ি তৈরি করছো। সুতরাং আল্লাহর কুদরতের মহিমার কথা মনে রেখো এবং জমিনে ফাসাদ সৃষ্টি করে বেরিও না। قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه قالوا إنا بما أرسل به مؤمنون قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون فعقروا الناقة وعتوا عن أمر ربهم وقالوا يا صالح ائتنا بما تعدنا إن كنت من المرسلين তার কওমের ওইসব সর্দার যারা বড়াই করত তারা ওই দুর্বল লোক যারা ঈমান এনেছিল তাদেরকে বলল,
তোমরা কি সত্যি একথা জানো যে সালেহ তার রবেরই রাসূল? তারা জবাবে বলল, নিশ্চয়ই যে বাণী সহ তাকে পাঠানো হয়েছে এর উপর আমরা ঈমান এনেছি। বরের দাবিদাররা বলল, তোমরা যে জিনিসের উপর ঈমান এনেছ আমরা তা মানতে অস্বীকার করি। তারপর তারা ওই উটনীকে মেরে ফেলল এবং গর্বের সাথে তাদের রবের হুকুম অমান্য করল। তারা সালেহকে বলল, যদি তুমি সত্যির রাসূলদের কেউ হয়ে থাকো তাহলে ওই আযাব নিয়ে আসো যার ভয় আমাদেরকে দেখাচ্ছ। فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالة ربي ونصحت لكم ولكن لا تحبون الناصحين ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين إنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم مسرفون। শেষ পর্যন্ত এক প্রচণ্ড ভূমিকম্প তাদেরকে পাকড়াও করল, ফলে তারা নিজেদের ঘরে মুখ থুবড়ে পড়ে রইল। সালেহ একথা বলে তাদের বস্তি থেকে বের হয়ে গেল। হে আমার কওম, আমি আমার রবের বাণী তোমাদের কাছে পৌঁছে দিয়েছি এবং তোমাদের যথেষ্ট কল্যাণ কামনা করেছি, কিন্তু আমি আর কি করব? তোমরা তো কল্যাণকামীদেরকেই পছন্দ করো না। আমি লূতকে নবী বানিয়ে পাঠালাম যখন তিনি তার কওমকে বললেন, তোমরা কি এমন বেহায়া হয়ে গেছো যে তোমরা এমন অশ্লীল কাজ করছো যা দুনিয়াতে তোমাদের আগে আর কেউ করেনি। তোমরা নারীদেরকে বাদ দিয়ে পুরুষ থেকে তোমাদের যৌন ক্ষুধা মেটাও। আসলে তোমরা একেবারেই সীমা লঙ্ঘনকারী লোক। وما كان جواب قومه إلا أن قالوا أخرجوهم من قريتكم إنهم أناس يتطهرون فأنجيناه وأهله إلا امرأته كانت من الغابرين وأمطرنا عليهم مطرا فانظر كيف كان عاقبة المجرمين। কিন্তু তার কওমের জবাব এছাড়া আর কিছু ছিল না যে তোমাদের এলাকা থেকে এদেরকে বের করে দাও, এরা বড় পবিত্রতার বাহাদুরি দেখাচ্ছে। অবশেষে আমি লূত ও তার পরিবারকে বাঁচিয়ে দিলাম, তার স্ত্রীকে ছাড়া, যে তাদের মধ্যে শামিল ছিল যারা পেছনে পড়ে রইল। ওই কওমের উপর আমি এক বৃষ্টি বর্ষণ করলাম, তারপর দেখো যে ওই অপরাধীদের কেমন দশা হলো। وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين। আমি মাদিয়ানবাসীদের কাছে তাদের ভাই শোয়েবকে পাঠালাম। তিনি বললেন, হে আমার কওম, আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর স্পষ্ট দলিল এসে গেছে, তাই ওজন ও দাড়িপাল্লা পুরা করো। মানুষকে তাদের জিনিস কম দিও না এবং সংশোধনের পর তোমরা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করো না। তোমরা যদি সত্যি মুমিন হও তাহলে এর মধ্যে তোমাদের মঙ্গল রয়েছে।
ولا تقعدوا بكل صراط توعدون وتصدون عن سبيل الله من آمن به وتبغونها عوجا واذكروا إذ كنتم قليلا فكثركم وانظروا كيف كان عاقبة المفسدين যারা ঈমান এনেছে তাদেরকে ভয় দেখাবার জন্য তাদেরকে আল্লাহর রাস্তা থেকে ফিরিয়ে রাখার উদ্দেশ্যে এবং সরল পথকে বাঁকা করার নিয়তে জীবনের প্রতিটি পথে ডাকাত সেজে বসো না। ওই সময়ের কথা মনে করে দেখো যখন তোমরা সংখ্যায় কম ছিলে, তারপর আল্লাহ তোমাদের সংখ্যা বেশি করে দিলেন। চোখ খুলে দেখো যে দুনিয়াতে ফাসাদ সৃষ্টিকারীদের পরিণাম কেমন হয়েছে। كان طائفة منكم آمنوا بالذي أرسلت به وطائفة لم يؤمنوا فاصبروا حتى يحكم الله بيننا وهو خير الحاكمين আমাকে যে শিক্ষা সহ পাঠানো হয়েছে এর প্রতি যদি তোমাদের এক দল ঈমান আনে এবং আরেক দল ঈমান না আনে, তাহলে সবরের সাথে দেখতে থাকো যে পর্যন্ত আল্লাহ আমাদের মাঝে ফয়সালা করে দেন, আর তিনি সবচেয়ে ভালো ফয়সালাকারী। قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا قال أولو كنا كارهين قد افترينا على الله كذبا إن عدنا في ملتكم بعد إذ نجانا الله منها وما يكون لنا أن نعود فيها إلا أن يشاء الله ربنا وسع ربنا كل شيء علما على الله توكلنا ربنا افتح بيننا وبين قومنا بالحق وأنت خير الفاتحين নিজেদের শ্রেষ্ঠত্বের অহংকারে মত্ত গোত্রপতিরা তাকে বলল, হে শুআয়ব, আমরা তোমাকে ও তোমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে আমাদের জনপদ থেকে বের করে দেব, অন্যথায় তোমাদের ফিরে আসতে হবে আমাদের ধর্মে। শুআয়ব জবাব দিল, আমরা রাজি না হলেও কি আমাদের জোর করে ফিরিয়ে আনা হবে? তোমাদের ধর্ম থেকে আল্লাহ আমাদের উদ্ধার করার পর আবার যদি আমরা তাতে ফিরে আসি, তাহলে আমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপকারী বিবেচিত হব। আমাদের রব আল্লাহ যদি না চান, তাহলে আমাদের পক্ষে সেদিকে ফিরে যাওয়া আর কোনো ক্রমেই সম্ভব নয়। আমাদের রবের জ্ঞান সমস্ত জিনিসকে ঘিরে আছে, আমরা তারই উপর নির্ভর করি। হে আমাদের রব, আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে যথাযথভাবে ফয়সালা করে দাও এবং তুমি সবচেয়ে ভালো ফয়সালাকারী। وقال الملأ الذين كفروا من قومه لئن اتبعتم شعيبا إنكم إذا لخاسرون فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين
الذين كذبوا شعيبا كأن لم يغنوا فيها الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالات ربي ونصحت لكم فكيف آسى على قوم كافرين তার সম্প্রদায়ের প্রধানরা যারা তার কথা মেনে নিতে অস্বীকার করেছিল পরস্পরকে বলল, যদি তোমরা শোয়াইবের আনুগত্য মেনে নাও তাহলে ধ্বংস হয়ে যাবে। কিন্তু সহসা একটি প্রলয়ঙ্করী বিপদ তাদেরকে পাকড়াও করে এবং তারা নিজেদের ঘরের মধ্যে মুখ থুবড়ে পড়ে থাকে। যারা শোয়াইবকে মিথ্যা বলেছিল তারা এমনভাবে নিশ্চিহ্ন হয়ে যায় যেন সেই সব গৃহে কোনো দিন তারা বসবাসই করত না। শোয়াইবকে যারা মিথ্যা বলেছিল অবশেষে তারাই ধ্বংস হয়ে যায়। আর শোয়াইব কথা বলতে বলতে তাদের জনপদ থেকে বের হয়ে যায়, হে আমার জাতির লোকেরা, আমি আমার রবের বাণী তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি এবং তোমাদের কল্যাণ কামনার হক আদায় করেছি। এখন আমি এমন জাতির জন্য দুঃখ করব কেন যারা সত্যকে মেনে নিতে অস্বীকার করে? وما أرسلنا في قرية من نبي إلا أخذنا أهلها بالبأساء والضراء لعلهم يضرعون ثم بدلنا مكان السيئة الحسنة حتى عفوا وقالوا قد مس آباءنا الضراء والسراء فأخذناهم بغتة وهم لا يشعرون ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون আমি যখনই কোনো জনপদে নবী পাঠিয়েছি সেখানকার লোকদেরকে প্রথমে অর্থ কষ্ট ও দুঃখ দুর্দশার সম্মুখীন করেছি, একথা ভেবে যে হয়তো তারা বিনম্র হবে ও নতি স্বীকার করবে। তারপর তাদের দুরবস্থাকে সমৃদ্ধিতে ভরে দিয়েছি, ফলে তারা প্রাচুর্যে পরিপূর্ণ হয়ে গেছে এবং বলতে শুরু করেছে, আমাদের পূর্বপুরুষদের উপরও দুর্দিন ও সুদিনের আনাগোনা চলত। অবশেষে আমি তাদেরকে সহসাই পাকড়াও করেছি, অথচ তারা জানতেও পারেনি। যদি জনপদের লোকেরা ঈমান আনত এবং তাকওয়ার নীতি অবলম্বন করত তাহলে আমি তাদের জন্য আকাশ ও পৃথিবীর বরকতসমূহের দুয়ার খুলে দিতাম, কিন্তু তারা তো প্রত্যাখ্যান করেছে। কাজেই তারা যে অসৎ কাজ করে যাচ্ছিল তার জন্য আমি তাদেরকে পাকড়াও করেছি। أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون أوأمن أهل القرى أن يأتيهم بأسنا ضحى وهم يلعبون أفأمنوا مكر الله فلا يأمن مكر الله إلا القوم الخاسرون জনপদের লোকেরা কি এখন এ ব্যাপারে নির্ভয় হয়ে গেছে যে আমার শাস্তি কখনো অকস্মাৎ রাত্রিকালে তাদের উপর এসে পড়বে না যখন তারা থাকবে নিদ্রামগ্ন? অথবা তারা নিশ্চিন্ত হয়ে গেছে যে আমাদের মজবুত হাত কখনো দিনের বেলা তাদের উপর এসে পড়বে না যখন তারা খেলাধুলায় মেতে থাকবে? এরা কি আল্লাহর কৌশলের ব্যাপারে নির্ভীক হয়ে গেছে? অথচ যে সব সম্প্রদায়ের ধ্বংস অবধারিত তারা ছাড়া আল্লাহর কৌশলের ব্যাপারে আর কেউ নির্ভীক হয় না। أولم يهد للذين يرثون الأرض من بعد أهلها أن لو نشاء أصبناهم بذنوبهم ونطبع على قلوبهم فهم لا يسمعون تلك القرى نقص عليك من أنبائها ولقد جاءتهم رسلهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا من قبل كذلك يطبع الله على قلوب الكافرين পৃথিবীর পূর্ববর্তী অধিবাসীদের পর যারা তার উত্তরাধিকারী হয় তারা কি এ বাস্তবতা থেকে ততটুকুও শেখেনি যে আমি চাইলে তাদের অপরাধের দরুন তাদেরকে পাকড়াও করতে পারি, আর আমি তাদের অন্তরে মোহর মেরে দেই,
ফলে তারা কিছুই শোনে না। যেসব জাতির কাহিনী আমি তোমাদের শোনাচ্ছি, যাদের দৃষ্টান্ত তোমাদের সামনে রয়েছে, তাদের রসূলগণ সুস্পষ্ট প্রমাণ সহ তাদের কাছে আসে, কিন্তু যে জিনিসকে তারা একবার মিথ্যা বলেছিল তাকে আবার মেনে নেবার পাত্র তারা ছিল না। দেখো, এভাবে আমি সত্য অস্বীকারীদের দিলে মোহর মেরে দেই। وما وجدنا لأكثرهم من عهد وإن وجدنا أكثرهم لفاسقين ثم بعثنا من بعدهم موسى بآياتنا إلى فرعون وملئه فظلموا بها فانظر كيف كان عاقبة المفسدين وقال موسى يا فرعون إني رسول من رب العالمين তাদের অধিকাংশের মধ্যে আমি অঙ্গীকার পালনের মনোভাব পাইনি, বরং অধিকাংশকেই পেয়েছি ফাসিক ও নাফরমান। তারপর এ জাতিগুলোর পর যাদের কথা উপরে বলা হয়েছে, আমার নিদর্শনসমূহ সহকারে মুসাকে পাঠাই ফিরাউন ও তার জাতির প্রধানদের কাছে, কিন্তু তারাও আমার নিদর্শনসমূহের উপর জুলুম করে। ফলত এ বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কি হয়েছিল একবার দেখো। মুসা বলল, হে ফিরাউন, আমি বিশ্বজাহানের প্রভুর নিকট থেকে প্রেরিত। حقيق على ألا أقول على الله إلا الحق قد جئتكم ببينة من ربكم فأرسل معي بني إسرائيل قال إن كنت جئت بآية فأت بها إن كنت من الصادقين فألقى عصاه فإذا هي ثعبان مبين ونزع يده فإذا هي بيضاء للناظرين আমার দায়িত্বই হচ্ছে আল্লাহর নামে সত্য ছাড়া আর কিছুই বলবো না। আমি তোমাদের রবের পক্ষ থেকে নিযুক্তির সুস্পষ্ট প্রমাণ সহ এসেছি, কাজেই তুমি বনি ইসরাইলকে আমার সাথে পাঠিয়ে দাও। ফিরাউন বলল, তুমি যদি কোনো প্রমাণ এনে থাকো এবং নিজের দাবির ব্যাপারে সত্যবাদী হও, তাহলে তা পেশ করো। মুসা নিজের লাঠিটি ছুঁড়ে দিল, অমনি তা একটি জলজন্ত অজগরের রূপ ধারণ করল। সে নিজের হাত বের করল, তৎক্ষণাৎ দেখা গেল সেটি দর্শকদের সামনে চমকাচ্ছে। قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم يريد أن يخرجكم من أرضكم فماذا تأمرون قالوا أرجه وأخاه وأرسل في المدائن حاشرين يأتوك بكل ساحر عليم وجاء السحرة فرعون قالوا إن لنا لأجرا إن كنا نحن الغالبين قال نعم وإنكم لمن المقربين এ দৃশ্য দেখে ফিরাউনের সম্প্রদায়ের প্রধানরা পরস্পরকে বলল, নিশ্চয়ই এ ব্যক্তি একজন অত্যন্ত দক্ষ জাদুকর, তোমাদেরকে তোমাদের দেশ থেকে বেদখল করতে চায়। এখন তোমরা বলো কি করবে। তখন তারা সবাই ফিরাউনকে পরামর্শ দিল, তাকে ও তার ভাইকে অপেক্ষারত রাখুন এবং নগরে নগরে সংগ্রাহক পাঠান। তারা প্রত্যেক সুদক্ষ জাদুকরকে আপনার কাছে নিয়ে আসবে। অবশেষে জাদুকরেরা ফিরাউনের কাছে এলো। তারা বলল, যদি আমরা বিজয়ী হই তাহলে অবশ্যই এর প্রতিদান পাব তো? ফিরাউন জবাব দিল, হ্যাঁ, তাছাড়া তোমরা আমার দরবারের ঘনিষ্ঠ জনেও পরিণত হবে। قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون نحن الملقين قال ألقوا فلما ألقوا سحروا أعين الناس واسترهبوهم وجاءوا بسحر عظيم وأوحينا إلى موسى أن ألق عصاك فإذا هي تلقف ما يأفكون فوقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين তখন তারা মুসাকে বলল, তুমি ছুড়বে না আমরা ছুড়ব? মুসা জবাব দিল, তোমরাই ছোড়ো।
তারা যখনই নিজেদের জাদুর বান ছুড়ল, তখনই তা লোকদের চোখে জাদু করল, মনে আতঙ্ক ছড়ালো এবং তারা বড়ই জবরদস্ত জাদু দেখালো। মূসাকে আমি ইঙ্গিত করলাম, তোমার লাঠিটা ছুঁড়ে দাও। তার লাঠি ছোঁড়ার সাথে সাথেই তা এক নিমিষেই তাদের মিথ্যা জাদু কর্মগুলোকে গিলে ফেলতে লাগলো। এভাবে যা সত্য ছিল তা সত্য প্রমাণিত হলো, এবং যা কিছু তারা বানিয়ে রেখেছিল তা মিথ্যা প্রতিপন্ন হলো। ফিরআউন ও তার সাথীরা মোকাবিলার ময়দানে পরাজিত হলো এবং বিজয়ী হবার পরিবর্তে উল্টো তারা লাঞ্ছিত হলো। وألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون قال فرعون آمنتم به قبل أن آذن لكم إن هذا لمكر مكرتموه في المدينة لتخرجوا منها أهلها فسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف ثم لأصلبنكم أجمعين قالوا إنا إلى ربنا منقلبون وما تنقم منا إلا أن آمنا بآيات ربنا لما جاءتنا ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين। আর জাদুকরদের অবস্থা হলো এই, যেন কোনো জিনিস ভিতর থেকে তাদেরকে সিজদাবনত করে দিল। তারা বলতে লাগলো, আমরা ঈমান আনলাম বিশ্বজাহানের রবের প্রতি, যিনি মূসা ও হারুনেরও রব। ফিরআউন বলল, আমার অনুমতি দেবার আগেই তোমরা তার প্রতি ঈমান আনলে? নিশ্চয়ই এটা কোনো গোপন চক্রান্ত ছিল। তোমরা এই রাজধানীতে বসে এই চক্রান্ত এঁটেছ এর মালিকদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য। বেশ, এখন এর পরিণাম তোমরা জানতে পারবে। তোমাদের হাত পা আমি কেটে ফেলব বিপরীত দিক থেকে, এবং তারপর তোমাদের সবাইকে শুলে চড়িয়ে হত্যা করব। তারা জবাব দিল, সে যাই হোক, আমাদের রবের দিকেই তো আমাদের ফিরতে হবে। তুমি যে ব্যাপারে আমাদের উপর প্রতিশোধ নিতে চাচ্ছ তা এছাড়া আর কিছুই নয় যে, আমাদের রবের নিদর্শন সমূহ যখন আমাদের সামনে এসেছে তখন আমরা তা মেনে নিয়েছি। হে আমাদের রব, আমাদের সবর দান করো এবং তোমার অনুগত থাকা অবস্থায় আমাদের দুনিয়া থেকে উঠিয়ে নাও। وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك قال سنقتل أبناءهم ونستحيي نساءهم وإنا فوقهم قاهرون قال موسى لقومه استعينوا بالله واصبروا إن الأرض لله يورثها من يشاء من عباده والعاقبة للمتقين। ফিরআউনকে তার জাতির প্রধানরা বলল, তুমি কি মূসা ও তার জাতিকে এমনিই ছেড়ে দেবে যে তারা দেশে বিপর্যয় সৃষ্টি করে বেড়াক এবং তোমার ও তোমার মাবুদদের বন্দেগী পরিত্যাগ করুক? ফিরআউন জবাব দিল, আমি তাদের পুত্রদের হত্যা করব এবং তাদের কন্যাদের জীবিত রাখব। আমরা তাদের উপর প্রবল কর্তৃত্বের অধিকারী। মূসা তার জাতিকে বলল, আল্লাহর কাছে সাহায্য চাও এবং সবর করো। এ পৃথিবী তো আল্লাহরই। তিনি নিজের বান্দাদের মধ্য থেকে যাকে চান তাকে এর উত্তরাধিকারী করেন। আর যারা তাকে ভয় করে কাজ করে, চূড়ান্ত সাফল্য তাদের জন্য নির্ধারিত। قالوا أوذينا من قبل أن تأتينا ومن بعد ما جئتنا قال عسى ربكم أن يهلك عدوكم ويستخلفكم في الأرض فينظر كيف تعملون। তার জাতির লোকেরা বলল, তোমরা আসার আগেও আমরা নির্যাতিত হয়েছি এবং এখন তোমার আসার পরেও নির্যাতিত হচ্ছি। সে জবাব দিল, শীঘ্রই তোমাদের রব তোমাদের শত্রুকে ধ্বংস করে দেবেন এবং পৃথিবীতে তোমাদেরকে খলিফা করবেন। তারপর তোমরা কেমন কাজ করো তা তিনি দেখবেন। ولقد أخذنا آل فرعون بالسنين ونقص من الثمرات لعلهم يذكرون فإذا جاءتهم الحسنة قالوا لنا هذه وإن تصبهم سيئة يطيروا بموسى ومن معه
ألا إنما طائرهم عند الله ولكن أكثرهم لا يعلمون وقالوا مهما تأتنا به من آية لتسحرنا بها فما نحن لك بمؤمنين ফেরাউনের লোকদেরকে আমি কয়েক বছর পর্যন্ত দুর্ভিক্ষ ও ফসলহানিতে আক্রান্ত করেছি এ উদ্দেশ্যে যে হয়তো তাদের চেতনা ফিরে আসবে, কিন্তু তাদের এমনই অবস্থা ছিল যে ভালো সময় এলে তারা বলতো এটা তো আমাদের প্রাপ্য, আর খারাপ সময় এলে মূসা ও তার সাথীদেরকে নিজেদের জন্য কুলক্ষণে গণ্য করত। অথচ তাদের কুলক্ষণ তো আল্লাহর কাছে ছিল, কিন্তু তাদের অধিকাংশই ছিল অজ্ঞ। তারা মূসাকে বলল, আমাদের জাদু করার জন্য তুমি যে কোনো নিদর্শনই আনো না কেন, আমরা তোমার কথা মেনে নেব না। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين ولما وقع عليهم الرجز قالوا يا موسى ادع لنا ربك بما عهد عندك لئن كشفت عنا الرجز لنؤمنن لك ولنرسلن معك بني إسرائيل অবশেষে আমি তাদের উপর দুর্যোগ পাঠালাম, পঙ্গপাল ছেড়ে দিলাম, উকুন ছড়িয়ে দিলাম, ব্যাঙের উপদ্রব সৃষ্টি করলাম এবং রক্ত বর্ষণ করলাম। এসব নিদর্শন আলাদা আলাদা করে দেখালাম, কিন্তু তারা অহংকারে মেতে রইল এবং তারা ছিল বড়ই অপরাধ প্রবণ সম্প্রদায়। যখনই তাদের উপর বিপদ আসত তারা বলতো, হে মূসা, তোমার রবের কাছে তুমি যে মর্যাদার অধিকারী তার ভিত্তিতে তুমি আমাদের জন্য দোয়া করো। যদি এবার তুমি আমাদের উপর থেকে এ দুর্যোগ হটিয়ে দাও, তাহলে আমরা তোমার কথা মেনে নেব এবং বনি ইসরায়েলকে তোমার সাথে পাঠিয়ে দেব। فلما كشفنا عنهم الرجز إلى أجل هم بالغوه إذا هم ينكثون فانتقمنا منهم فأغرقناهم في اليم بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين وأورثنا القوم الذين كانوا يستضعفون مشارق الأرض ومغاربها التي باركنا فيها وتمت كلمة ربك الحسنى على بني إسرائيل بما صبروا ودمرنا ما كان يصنع فرعون وقومه وما كانوا يعرشون কিন্তু যখনই তাদের উপর থেকে আযাব সরিয়ে নিতাম একটি নির্দিষ্ট সময়ের জন্য, অমনি তারা সেই অঙ্গীকার ভঙ্গ করত। তাই আমি তাদের থেকে বদলা নিয়েছি এবং তাদেরকে সমুদ্রে ডুবিয়ে দিয়েছি, কারণ তারা আমার নিদর্শনগুলোকে মিথ্যা বলেছিল এবং সেগুলোর ব্যাপারে বেপরোয়া হয়ে গিয়েছিল। আর তাদের জায়গায় আমি প্রতিষ্ঠিত করেছিলাম দুর্বল ও অধপতিত করে রাখা মানব গোষ্ঠীকে। অতঃপর যে ভূখণ্ডকে আমি প্রাচুর্যে ভরে দিয়েছিলাম তার পূর্ব ও পশ্চিম অংশকে তাদেরই করতলগত করে দিয়েছিলাম। এভাবে বনি ইসরায়েলের ব্যাপারে তোমার রবের কল্যাণের প্রতিশ্রুতি পূর্ণ হয়েছে, কারণ তারা সবর করেছিল। আর ফিরআউন ও তার জাতি যা কিছু তৈরি করেছিল ও উঁচু করছিল তা সব ধ্বংস করে দেয়া হয়েছে। وجاوزنا ببني إسرائيل البحر فأتوا على قوم يعكفون على أصنام لهم قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آلهة قال إنكم قوم تجهلون إن هؤلاء متبر ما هم فيه وباطل ما كانوا يعملون قال غير الله أبغيكم إلها وهو فضلكم على العالمين وإذ أنجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يقتلون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم বনি ইসরায়েলকে আমি সাগর পার করে দিয়েছি। তারপর তারা চলতে চলতে এমন একটি জাতির কাছে উপস্থিত হলো যারা নিজেদের কতিপয় মূর্তির পূজায় লিপ্ত ছিল। বনি ইসরায়েল বলতে লাগলো, হে মূসা, এদের মাবুদদের মতো আমাদের জন্য একটা মাবুদ বানিয়ে দাও। মূসা বলল,
তোমরা বড়ই অজ্ঞের মতো কথা বলছো। এরা যে পদ্ধতির অনুসরণ করছে তাতে ধ্বংস হবে, এবং যে কাজ এরা করছে তা সম্পূর্ণ বাতিল। মুসা আরো বলল, আমি কি তোমাদের জন্য আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ খুঁজব? অথচ আল্লাহই সারা দুনিয়ার সমস্ত জাতি গোষ্ঠীর উপর তোমাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর আল্লাহ বলেন, সেই সময়ের কথা স্মরণ করো যখন আমি ফিরআউনের লোকদের কবল থেকে তোমাদের মুক্তি দিয়েছিলাম, যারা তোমাদেরকে কঠোর শাস্তি দিত, তোমাদের ছেলেদের হত্যা করত এবং মেয়েদের জীবিত রাখত। আর এর মধ্যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য ছিল মহাপরীক্ষা। وواعدنا موسى 30 ليلة وأتممناها ب10 فتم ميقات ربه 40 ليلة وقال موسى لأخيه هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين ولما جاء موسى لميقاتنا وكلمه ربه قال رب أرني أنظر إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين মূসাকে আমি 30 রাত দিনের জন্য সিনাই পর্বতের উপর ডাকলাম এবং পরে 10 দিন আরো বাড়িয়ে দিলাম। এভাবে তার রবের নির্ধারিত সময় পূর্ণ 40 দিন হয়ে গেল। যাওয়ার সময় মূসা তার ভাই হারুনকে বলল, আমার অনুপস্থিতিতে তুমি আমার জাতির মধ্যে আমার প্রতিনিধিত্ব করবে, সঠিক কাজ করতে থাকবে এবং বিপর্যয় সৃষ্টিকারীদের পথে চলবে না। অতঃপর মূসা যখন আমার নির্ধারিত সময় উপস্থিত হল এবং তার রব তার সাথে কথা বললেন, তখন সে আকুল আবেদন জানালো, হে প্রভু, আমাকে দর্শনের শক্তি দাও, আমি তোমাকে দেখব। তিনি বললেন, তুমি আমাকে দেখতে পারো না। হ্যাঁ, সামনের পাহাড়ের দিকে তাকাও, সেটি যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে তাহলে অবশ্যই তুমি আমাকে দেখতে পাবে। কাজেই তার রব যখন পাহাড়ে জ্যোতি প্রকাশ করলেন, তখন তা তাকে চূর্ণ বিচূর্ণ করে দিল এবং মূসা সংজ্ঞাহীন হয়ে পড়ে গেল। সংজ্ঞা ফিরে পেয়ে মূসা বলল, পাক পবিত্র তোমার সত্তা, আমি তোমার কাছে তওবা করছি এবং আমি সর্বপ্রথম মুমিন। قال يا موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذ ما آتيتك وكن من الشاكرين وكتبنا له في الألواح من كل شيء موعظة وتفصيلا لكل شيء فخذها بقوة وأمر قومك يأخذوا بأحسنها سأريكم دار الفاسقين বললেন, হে মূসা, আমি সমস্ত লোকদের উপর অগ্রাধিকার দিয়ে তোমাকে নির্বাচিত করেছি যেন আমার নবুয়তের দায়িত্ব পালন করতে পারো এবং আমার সাথে কথা বলতে পারো। কাজেই আমি তোমাকে যা কিছু দেই তা নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করো। এরপর আমি মূসাকে কতকগুলো ফলকে জীবনের সকল বিভাগ সম্পর্কে উপদেশ এবং প্রত্যেকটি দিক সম্পর্কে সুস্পষ্ট নির্দেশ লিখে দিলাম এবং তাকে বললাম, এগুলো শক্ত হাতে মজবুতভাবে আঁকড়ে ধরো এবং তোমার জাতিকে এর উত্তম তাৎপর্যের অনুসরণ করার হুকুম দাও। শীঘ্রই আমি তোমাদের দেখাবো ফাসেকদের গৃহ। سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق وإن يروا كل آية لا يؤمنوا بها وإن يروا سبيل الرشد لا يتخذوه سبيلا وإن يروا سبيل الغي يتخذوه سبيلا ذلك بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم هل يجزون إلا ما كانوا يعملون কোনো প্রকার অধিকার ছাড়াই যারা পৃথিবীতে বড়াই করে বেড়ায়, শীঘ্রই আমার নিদর্শন সমূহ থেকে আমি তাদের দৃষ্টি ফিরিয়ে দেব। তারা আমার যে কোনো নিদর্শন দেখলেও তার প্রতি ঈমান আনবে না। তাদের সামনে যদি সোজা পথ এসে যায়
তাহলে তারা তা গ্রহণ করবে না। আর যদি তারা বাঁকা পথ দেখতে পায় তাহলে তার উপর চলতে আরম্ভ করবে, কারণ তারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা বলেছে এবং সেগুলোর ব্যাপারে বেপরোয়া থেকেছে। আমার নিদর্শনসমূহকে যারাই মিথ্যা বলেছে এবং আখিরাতের সাক্ষাতের কথা অস্বীকার করেছে, তাদের সমস্ত কর্মকাণ্ড ব্যর্থ হয়ে গেছে। যেমন কর্ম তেমন ফল, এছাড়া লোকেরা কি আর কোনো প্রতিদান পেতে পারে? واتخذ قوم موسى من بعده من حليهم عجلا جسدا له خوار ألم يروا أنه لا يكلمهم ولا يهديهم سبيلا اتخذوه وكانوا ظالمين ولما سقط في أيديهم ورأوا أنهم قد ضلوا قالوا لئن لم يرحمنا ربنا ويغفر لنا لنكونن من الخاسرين। মূসার অনুপস্থিতিতে তার জাতির লোকেরা নিজেদের অলংকার দিয়ে একটি বাছুরের মূর্তি তৈরি করল। তার মুখ দিয়ে গরুর মতো হাম্বা রব বের হতো। তারা কি দেখতে পেত না যে ওই বাছুর তাদের সাথে কথাও বলে না আর কোনো ব্যাপারে তাদেরকে পথ নির্দেশনাও দেয় না? কিন্তু এরপরও তাকে মাবুদে পরিণত করল। বস্তুত তারা ছিল বড়ই জালেম। তারপর যখন তাদের প্রতারণার জাল ছিন্ন হয়ে গেল এবং তারা দেখতে পেল যে আসলে তারা পথভ্রষ্ট হয়ে গেছে, তখন বলতে লাগল, যদি আমাদের রব আমাদের প্রতি অনুগ্রহ না করেন এবং আমাদের ক্ষমা না করেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। ولما رجع موسى إلى قومه غضبان أسفا قال بئس ما خلفتموني من بعدي أعجلتم أمر ربكم وألقى الألواح وأخذ برأس أخيه يجره إليه قال ابن أم إن القوم استضعفوني وكادوا يقتلونني فلا تشمت بي الأعداء ولا تجعلني مع القوم الظالمين قال رب اغفر لي ولأخي وأدخلنا في رحمتك وأنت أرحم الراحمين। ওদিকে মূসা ফিরে এলেন তার জাতির কাছে ক্রুদ্ধ ও ক্ষুব্ধ অবস্থায়। এসেই বললেন, আমার অনুপস্থিতিতে তোমরা আমার বড়ই নিকৃষ্ট প্রতিনিধিত্ব করেছ। তোমরা কি নিজেদের রবের হুকুমের অপেক্ষা করার মতো এতটুকু সবরও করতে পারলে না? সে ফলকগুলো ছুঁড়ে দিল এবং নিজের ভাই হারুনের মাথার চুল ধরে টেনে আনল। হারুন বলল, হে আমার সহোদর, এই লোকগুলো আমাকে দুর্বল করে ফেলেছিল এবং আমাকে হত্যা করার উপক্রম করেছিল। কাজেই তুমি আমাকে শত্রুর কাছে হাস্যাস্পদ করো না এবং আমাকে এ জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করো না। তখন মূসা বলল, হে আমার রব, আমাকে ও আমার ভাইকে ক্ষমা করো এবং তোমার অনুগ্রহের মধ্যে আমাদের দাখিল করে নাও। তুমি সবচাইতে বেশি অনুগ্রহকারী। إن الذين اتخذوا العجل سينالهم غضب من ربهم وذلة في الحياة الدنيا وكذلك نجزي المفترين والذين عملوا السيئات ثم تابوا من بعدها وآمنوا إن ربك من بعدها لغفور رحيم ولما سكت عن موسى الغضب أخذ الألواح وفي نسختها هدى ورحمة للذين هم لربهم يرهبون। জবাবে বলা হলো, যারা বাছুরকে মাবুদ বানিয়েছে তারা নিশ্চয়ই নিজেদের রবের ক্রোধের শিকার হবেই এবং দুনিয়ার জীবনে লাঞ্ছিত হবে। মিথ্যা রচনাকারীদেরকে আমি এমনি ধরনেরই শাস্তি দিয়ে থাকি। আর যারা খারাপ কাজ করে তারপর তওবা করে নেয় এবং ঈমান আনে, এক্ষেত্রে নিশ্চিতভাবে এ তওবা ও ঈমানের পর তোমার রব ক্ষমাশীল ও করুণাময়। তারপর মূসার ক্রোধ প্রশমিত হলে সে ফলকগুলি উঠিয়ে নিল। যারা নিজেদের রবকে ভয় করে তাদের জন্য ওইসব ফলকে ছিল পথনির্দেশ ও রহমত। واختار موسى قومه 70 رجلا لميقاتنا فلما أخذتهم الرجفة قال رب لو شئت أهلكتهم من قبل وإياي أتهلكنا بما فعل السفهاء منا إن هي إلا فتنتك
تضل بها من تشاء وتهدي من تشاء أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين واكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون আর মূসা তার সাথে আমার নির্ধারিত সময়ে হাজির হবার জন্য নিজের জাতির ৭০ জন লোককে নির্বাচিত করল। যখন তারা একটি ভয়াবহ ভূমিকম্পে আক্রান্ত হল, তখন মূসা বলল, হে প্রভু, তুমি চাইলে আগেই এদেরকে ও আমাকে ধ্বংস করে দিতে পারতে। আমাদের মধ্য থেকে কিছু নির্বোধ লোক যে অপরাধ করেছিল, সেজন্য কি তুমি আমাদের সবাইকে ধ্বংস করে দেবে? এটি তো ছিল তোমার পক্ষ থেকে একটি পরীক্ষা। এর মাধ্যমে তুমি যাকে চাও পথভ্রষ্ট করো, আবার যাকে চাও হেদায়েত দান করো। তুমিই তো আমাদের অভিভাবক, কাজেই আমাদের মাফ করে দাও এবং আমাদের প্রতি অনুগ্রহ করো। ক্ষমাশীলদের মধ্যে তুমিই শ্রেষ্ঠ। আর আমাদের জন্য এ দুনিয়ার কল্যাণ লিখে দাও এবং আখেরাতেরও। আমরা তোমার দিকে ফিরেছি। জবাবে বলা হলো, শাস্তি তো আমি যাকে চাই তাকে দিয়ে থাকি, কিন্তু আমার অনুগ্রহ সব জিনিসের উপর পরিব্যাপ্ত হয়ে আছে। কাজেই তা আমি এমন লোকদের নামে লিখব যারা নাফরমানি থেকে দূরে থাকবে, যাকাত দেবে এবং আমার আয়াতের প্রতি ঈমান আনবে। الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون আজ তারাই এ রহমতের অংশীদার যারা এ প্রেরিত উম্মি নবীর আনুগত্য করে, যার উল্লেখ নিকট এখানে তাওরাত ও ইনজিলে লিখিত অবস্থায় পাওয়া যায়। সে তাদের সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে বিরত রাখে। তাদের জন্য পাক পবিত্র জিনিসগুলো হালাল ও নাপাক জিনিসগুলো হারাম করে এবং তাদের উপর থেকে এমন সব বোঝা নামিয়ে দেয় যা তাদের উপর চাপানো ছিল, আর এমন সব বাঁধন থেকে তাদেরকে মুক্ত করে যাতে তারা আবদ্ধ ছিল। কাজেই যারা তার প্রতি ঈমান আনে, তাকে সাহায্য সহায়তা দান করে এবং তার সাথে অবতীর্ণ আলোক রশ্মির অনুসরণ করে, তারাই সফলতা লাভের অধিকারী। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون ومن قوم موسى أمة يهدون بالحق وبه يعدلون হে মোহাম্মদ, বলে দাও, হে মানব সম্প্রদায়, আমি তোমাদের জন্য সেই আল্লাহর রসুল হিসাবে এসেছি যিনি পৃথিবী ও আকাশমণ্ডলীর সার্বভৌম কর্তৃত্বের অধিকারী। তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটান। কাজেই ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার প্রীত সেই নিরক্ষর নবীর প্রতি যে আল্লাহ ও তার বাণীর প্রতি ঈমান আনে এবং তার আনুগত্য করো। আশা করা যায় এভাবে তোমরা সঠিক পথ পেয়ে যাবে। মূসার জাতির মধ্যে এমন একটি দলও ছিল যারা সত্য অনুযায়ী পথ নির্দেশ দিত এবং সত্য অনুযায়ী ইনসাফ করত। وقطعناهم 12 أسباطا أمما وأوحينا إلى موسى إذ استسقاه قومه أن اضرب بعصاك الحجر فانبجست منه 12 عشرة عينا قد علم كل أناس
مشربهم وظللنا عليهم الغمام وأنزلنا عليهم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون আর তার জাতিকে আমি 12টি পরিবারে বিভক্ত করে তাদেরকে স্বতন্ত্র গোত্রের রূপ দিয়েছিলাম। আর যখন মূসার কাছে তার জাতি পানি চাইল, তখন আমি তাকে ইঙ্গিত করলাম, অমুক পাথরে তোমার লাঠি দিয়ে আঘাত করো। ফলে সেই পাথরটি থেকে অকস্মাৎ 12টি ঝর্ণাধারা প্রবাহিত হল এবং প্রত্যেকটি দল তাদের পানি গ্রহণ করার জায়গা নির্দিষ্ট করে নিল। আমি তাদের উপর মেঘমালার ছায়া দান করলাম এবং তাদের উপর অবতীর্ণ করলাম মান্না ও সালওয়া। যেসব ভালো ও পাক জিনিস তোমাদের দিয়েছি সেগুলো খাও, কিন্তু এরপর তারা যা কিছু করেছে তাতে আমার উপর জুলুম করেনি, বরং নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। وإذ قيل لهم اسكنوا هذه القرية وكلوا منها حيث شئتم وقولوا حطة وادخلوا الباب سجدا نغفر لكم خطيئاتكم سنزيد المحسنين فبدل الذين ظلموا منهم قولا غير الذي قيل لهم فأرسلنا عليهم رجزا من السماء بما كانوا يظلمون স্মরণ করো সেই সময়ের কথা যখন তাদেরকে বলা হয়েছিল যে এ জনপদে গিয়ে বসবাস করো, সেখানে উৎপাদিত ফসল থেকে নিজেদের ইচ্ছামতো আহার্য সংগ্রহ করো। হিত্তাতুন হিত্তাতুন বলতে বলতে যাও এবং শহরের দরজা দিয়ে সিজদানত হয়ে প্রবেশ করতে থাকো, তাহলে আমি তোমাদের গুনাহ মাফ করে দেব এবং সৎকর্মপরায়ণদেরকে অতিরিক্ত অনুগ্রহ দান করব। কিন্তু তাদের মধ্যে যারা জালিম ছিল তারা তাদেরকে যে কথা বলা হয়েছিল তা পরিবর্তিত করে ফেলল। এর ফলে তাদের জুলুমের বদলায় আমি আকাশ থেকে তাদের প্রতি আযাব পাঠিয়ে দিলাম। واسألهم عن القرية التي كانت حاضرة البحر إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون وإذ قالت أمة منهم لم تعظون قوما الله مهلكهم أو معذبهم عذابا شديدا قالوا معذرة إلى ربكم ولعلهم يتقون আর সমুদ্রের তীরে যে জনপদটি অবস্থিত ছিল তার অবস্থা সম্পর্কেও তাদেরকে একটু জিজ্ঞেস করো। তাদের সেই ঘটনার কথা স্মরণ করিয়ে দাও যে সেখানকার লোকেরা শনিবারে আল্লাহর হুকুম অমান্য করত এবং শনিবারেই মাছেরা পানিতে ভেসে ভেসে তাদের সামনে আসত, অথচ শনিবার ছাড়া অন্য দিন আসত না। তাদের নাফরমানির কারণে তাদেরকে আমি ক্রমাগত পরীক্ষার মধ্যে ঠেলে দিচ্ছিলাম বলেই এমনটি হতো। আর তাদের একথাও স্মরণ করিয়ে দাও যখন তাদের একটি দল অন্য দলকে বলেছিল, তোমরা এমন লোকদের উপদেশ দিচ্ছ কেন যাদেরকে আল্লাহ ধ্বংস করবেন বা কঠোর শাস্তি দেবেন? জবাবে তারা বলেছিল, এ সব কিছু এজন্যই করছি যেন আমরা তোমাদের রবের সামনে নিজেদের ওজর পেশ করতে পারি এবং এ আশাই করছি যে হয়তো এ লোকেরা তাঁর নাফরমানি করা ছেড়ে দেবে। فلما نسوا ما ذكروا به أنجينا الذين ينهون عن السوء وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون فلما عتوا عما نهوا عنه قلنا لهم كونوا قردة خاسئين শেষ পর্যন্ত তাদেরকে যে সমস্ত হেদায়েত স্মরণ করিয়ে দেয়া হয়েছিল তারা যখন সেগুলো সম্পূর্ণ ভুলে গেল, তখন যারা খারাপ কাজে বাধা দিত তাদেরকে আমি বাঁচিয়ে নিলাম এবং বাকি সমস্ত লোক যারা দোষী ছিল তাদের নাফরমানির জন্য তাদেরকে কঠিন শাস্তি দিলাম। তারপর যে কাজ থেকে তাদেরকে বাধা দেয়া হয়েছিল তাই যখন তারা পূর্ণ ঔদ্ধত্য সহকারে করে যেতে লাগলো, তখন আমি বললাম, তোমরা লাঞ্ছিত ও ঘৃণিত বানর হয়ে যাও। وإذ تأذن ربك ليبعثن عليهم إلى يوم القيامة من يسومهم سوء العذاب
إن ربك لسريع العقاب وإنه لغفور رحيم وقطعناهم في الأرض أمما منهم الصالحون ومنهم دون ذلك وبلوناهم بالحسنات والسيئات لعلهم يرجعون আর স্মরণ করো যখন তোমাদের রব ঘোষণা করেন কিয়ামত পর্যন্ত তিনি সবসময় বনি ইসরায়েলদের উপর এমন সব লোককে চাপিয়ে দিয়ে যেতে থাকবেন যারা তাদেরকে দেবে কঠিনতম শাস্তি। নিঃসন্দেহে তোমাদের রব দ্রুত শাস্তি দানকারী এবং নিশ্চিতভাবেই তিনি ক্ষমাশীল ও করুণাময়। আমি তাদেরকে পৃথিবীতে খণ্ড বিখণ্ড করে বহু সংখ্যক জাতিতে বিভক্ত করে দিয়েছি। তাদের মধ্যে কিছু লোক ছিল সৎ এবং কিছু লোক অন্যরকম, আর আমি ভালো ও খারাপ অবস্থায় নিক্ষেপ করার মাধ্যমে তাদেরকে পরীক্ষা করতে থাকি, হয়তো তারা ফিরে আসবে। فخلف من بعدهم خلف ورثوا الكتاب يأخذون عرض هذا الأدنى ويقولون سيغفر لنا وإن يأتهم عرض مثله يأخذوه ألم يؤخذ عليهم ميثاق الكتاب ألا يقولوا على الله إلا الحق ودرسوا ما فيه والدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين وإذ نتقنا الجبل فوقهم كأنه ظلة وظنوا أنه واقع بهم خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون তারপর পরবর্তী বংশধরদের পর এমন কিছু অযোগ্য লোক তাদের স্থলাভিষিক্ত হয় যারা আল্লাহর কিতাবের উত্তরাধিকারী হয়ে এ তুচ্ছ দুনিয়ার স্বার্থ আহরণে লিপ্ত হয় এবং বলতে থাকে আশা করা যায় আমাদের ক্ষমা করা হবে। পরক্ষণে সেই ধরনের পার্থিব সামগ্রী যদি আবার তাদের সামনে এসে যায় তাহলে তারা তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে তা লুফে নেয়। তাদের কাছ থেকে কি কিতাবের অঙ্গীকার নেওয়া হয়নি যে তারা আল্লাহর নামে কেবলমাত্র সত্য ছাড়া আর কিছুই বলবে না? আর কিতাবে যা লেখা আছে তা তো তারা নিজেরাই পড়ে নিয়েছে। আখিরাতের আবাস তো আল্লাহর ভয়ে ভীত লোকদের জন্যই ভালো। এতটুকু কথাও কি তোমরা বুঝো না? যারা কিতাবের বিধান যথাযথভাবে মেনে চলে এবং নামাজ কায়েম করে, নিঃসন্দেহে এহন সৎকর্মশীল লোকদের কর্মফল আমি নষ্ট করব না। তাদের কি সেই সময়টার কথা কিছু মনে আছে যখন আমি পাহাড়কে হেলিয়ে তাদের উপর ছাতার মতো এমনভাবে বিস্তৃত করে দিয়েছিলাম যে তারা ধারণা করছিল তা বুঝি তাদের উপর পতিত হবে? সে সময় আমি তাদেরকে বলেছিলাম, তোমাদেরকে আমি যে কিতাব দিচ্ছি তাকে মজবুতভাবে আঁকড়ে ধরো এবং তাতে যা কিছু লেখা আছে তা স্মরণ রাখো। আশা করা যায় তোমরা ভুল পথ অবলম্বন করা থেকে বাঁচতে পারবে। وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين أو تقولوا إنما أشرك آباؤنا من قبل وكنا ذرية من بعدهم أفتهلكنا بما فعل المبطلون وكذلك نفصل الآيات ولعلهم يرجعون আর হে নবী, লোকদের স্মরণ করিয়ে দাও সেই সময়ের কথা যখন তোমাদের রব বনি আদমের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরদের বের করেছিলেন এবং তাদেরকে তাদের নিজেদের উপর সাক্ষী বানিয়ে জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের রব নই? তারা বলেছিল, নিশ্চয়ই তুমি আমাদের রব, আমরা এর সাক্ষ্য দিচ্ছি। এটা আমি এজন্য করেছিলাম যাতে কিয়ামতের দিন তোমরা না বলে বসো আমরা তো একথা জানতাম না, অথবা না বলে ওঠো শিরকের সূচনা তো আমাদের বাপদাদারা আমাদের পূর্বেই করেছিলেন এবং পরবর্তীকালে তাদের বংশে আমাদের জন্ম হয়েছে। তবে কি ভ্রষ্টাচারী লোকেরা যে অপরাধ করেছিল সেজন্য তুমি আমাদের পাকড়াও করছো? দেখো, এভাবে আমি নিদর্শনসমূহ সুস্পষ্টভাবে পেশ করে থাকি।
আর এজন্য করে থাকি যাতে তারা ফিরে আসে। واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون। আর হে মুহাম্মদ, এদের সামনে সেই ব্যক্তির অবস্থা বর্ণনা করো যাকে আমি দান করেছিলাম আমার আয়াতের জ্ঞান, কিন্তু সে তা যথাযথভাবে মেনে চলা থেকে দূরে সরে যায়। অবশেষে শয়তান তার পিছনে লাগে, শেষ পর্যন্ত সে বিপথগামীদের অন্তর্ভুক্ত হয়েই যায়। আমি চাইলে ওই আয়াতগুলোর সাহায্যে তাকে উচ্চ মর্যাদা দান করতাম, কিন্তু সে তো দুনিয়ার প্রতি ঝুঁকে রইল এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করল। কাজেই তার অবস্থা হয়ে গেল কুকুরের মতো। তার উপর আক্রমণ করলেও সে জিভ ঝুলিয়ে রাখে, আর আক্রমণ না করলেও জিভ ঝুলিয়ে রাখে। যারা আমার আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে তাদের দৃষ্টান্ত এটাই। তুমি এ কাহিনী তাদেরকে শোনাতে থাকো, হয়তো তারা কিছু চিন্তা ভাবনা করবে। ساء مثلا القوم الذين كذبوا بآياتنا ساء مثلا القوم الذين كذبوا بآياتنا وأنفسهم كانوا يظلمون من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। যারা আমার আয়াতকে মিথ্যা বলেছে তাদের দৃষ্টান্ত বড়ই খারাপ এবং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম চালিয়ে গেছে। আল্লাহ যাকে সুপথ দেখান সেই সঠিক পথ পেয়ে যায়, এবং যাকে আল্লাহ নিজের পথ নির্দেশনা থেকে বঞ্চিত করেন সেই ব্যর্থ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আর এটি একটি অকাট্য সত্য যে বহু জিন ও মানুষ এমন আছে যাদেরকে আমি জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে তারা উপলব্ধি করে না, তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে তারা দেখে না, তাদের কান আছে কিন্তু তা দিয়ে তারা শোনে না। তারা পশুর মতো, বরং তাদের চাইতেও অধম। তারা চরম গাফলতির মধ্যে হারিয়ে গেছে। ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون। ভালো নামগুলো আল্লাহর জন্যই নির্ধারিত, সুতরাং ভালো নামেই তাকে ডাকো, এবং তার নাম রাখার ব্যাপারে যারা সত্য থেকে বিচ্যুত হয়ে যায় তাদেরকে বর্জন করো। তারা যা কিছু করে এসেছে তার ফল অবশ্যই পাবে। আমার সৃষ্টির মধ্যে একটি দল এমনও আছে যে যথার্থ সত্য অনুযায়ী পথ নির্দেশ দেয় এবং সত্য অনুযায়ী বিচার করে। والذين كذبوا بآياتنا سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين أولم يتفكروا ما بصاحبهم من جنة إن هو إلا نذير مبين। আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছে তাদেরকে আমি এমন পদ্ধতিতে পর্যায়ক্রমে ধ্বংসের দিকে নিয়ে যাব যে তারা জানতেও পারবে না। আমি তাদেরকে ঢিল দিচ্ছি, আমার কৌশল
অব্যর্থ। তারা কি কখনো চিন্তা করে না তাদের সাথীর উপর উন্মাদনার কোনো প্রভাব নেই? সে তো একজন সতর্ককারী মাত্র। অশুভ পরিণতির উদ্ভব হবার আগেই সুস্পষ্টভাবে সতর্ক করে দিচ্ছে। أولم ينظروا في ملكوت السماوات والأرض وما خلق الله من شيء وأن عسى أن يكون قد اقترب أجلهم فبأي حديث بعده يؤمنون من يضلل الله فلا هادي له ويذرهم في طغيانهم يعمهون। তারা কি কখনো আকাশ ও পৃথিবীর ব্যবস্থাপনা সম্পর্কে চিন্তা করেনি এবং আল্লাহর সৃষ্ট কোনো জিনিসের দিকে চোখ মেলে তাকায়নি? আর তারা কি এটাও ভেবে দেখেনি যে সম্ভবত তাদের জীবনের অবকাশকাল পূর্ণ হবার সময় ঘনিয়ে এসেছে? তাহলে নবীর এ সতর্কীকরণের পর আর এমন কি কথা থাকতে পারে যার প্রতি তারা ঈমান আনবে? আল্লাহ যাকে পথ নির্দেশনা থেকে বঞ্চিত করেন তার জন্য আর কোনো পথ নির্দেশক নেই। আর আল্লাহ তাদেরকে তাদের অবাধ্যতার মধ্যে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াবার জন্য ছেড়ে দেন। يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون। তারা তোমাকে জিজ্ঞেস করছে কিয়ামত কবে ও কখন হবে। বলে দাও, একমাত্র আমার রবই এর জ্ঞান রাখেন। সঠিক সময়ে তিনিই তা প্রকাশ করবেন। আকাশ ও পৃথিবীতে তা হবে ভয়ঙ্কর কঠিন সময়। সহসাই তা তোমাদের উপর এসে পড়বে। তারা তোমার কাছে এ ব্যাপারে এমনভাবে জিজ্ঞেস করছে যেন তুমি তার সন্ধানে ঘুরে বেড়াচ্ছ। বলে দাও, একমাত্র আল্লাহই এর জ্ঞান রাখেন, কিন্তু অধিকাংশ লোক এ সত্যটি জানে না। হে মুহাম্মদ, তাদেরকে বলো, নিজের জন্য লাভ ক্ষতির কোনো এখতিয়ার আমার নেই। একমাত্র আল্লাহই যা কিছু চান তাই হয়। আর যদি আমি গায়েবের খবর জানতাম তাহলে নিজের জন্য অনেক ফায়দা হাসিল করতে পারতাম এবং কখনো আমার কোনো ক্ষতি হতো না। আমি তো যারা আমার কথা মেনে নেয় তাদের জন্য নিছক একজন সতর্ককারী ও সুসংবাদদাতা মাত্র। هو الذي خلقكم من نفس واحدة وجعل منها زوجها ليسكن إليها فلما تغشاها حملت حملا خفيفا فمرت به فلما أثقلت دعوا الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين فلما آتاهما صالحا جعلا له شركاء فيما آتاهما فتعالى الله عما يشركون। আল্লাহই তোমাদের সৃষ্টি করেছেন একটি মাত্র প্রাণ থেকে এবং তারই প্রজাতি থেকে তার জুড়ি বানিয়েছেন যাতে তার কাছে প্রশান্তি লাভ করতে পারে। তারপর যখন পুরুষ নারীকে ঢেকে ফেলে তখন সে হালকা গর্ভ ধারণ করে, তাকে বহন করে সে চলাফেরা করে। গর্ভ যখন ভারী হয়ে যায় তখন তারা দুজনে মিলে একসাথে তাদের রব আল্লাহর কাছে দোয়া করে, যদি তুমি আমাদের একটি ভালো সন্তান দাও তাহলে আমরা তোমার শুকরগুজারি করব। কিন্তু যখন আল্লাহ তাদেরকে একটি সুস্থ নিখুঁত সন্তান দান করেন তখন তারা তার এ দান ও অনুগ্রহে অন্যদেরকে তার সাথে শরীক করতে থাকে। তারা যেসব মুশরিকি কথাবার্তা বলে আল্লাহ তার অনেক ঊর্ধ্বে।
أيشركون ما لا يخلق شيئا وهم يخلقون ولا يستطيعون لهم نصرا ولا أنفسهم ينصرون وإن تدعوهم إلى الهدى لا يتبعوكم سواء عليكم أدعوتموهم أم أنتم صامتون إن الذين تدعون من دون الله عباد أمثالكم فادعوهم فليستجيبوا لكم إن كنتم صادقين কি ধরনের নির্বোধ লোক এরা? আল্লাহর শরীক গণ্য করে তাদেরকে যারা কোনো জিনিস সৃষ্টি করেনি বরং নিজেরাই সৃষ্ট, যারা তাদেরকে সাহায্য করতে পারে না এবং নিজেরাও নিজেদেরকে সাহায্য করার ক্ষমতা রাখে না। যদি তোমরা তাদেরকে সত্য সরল পথে আসার দাওয়াত দাও তাহলে তারা তোমাদের পিছনে আসবে না। তোমরা তাদেরকে ডাকো বা চুপ করে থাকো, উভয় অবস্থায় ফল তোমাদের জন্য সমানই থাকবে। তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো তারা তো তোমাদের মতোই বান্দা। তাদের কাছে দোয়া চেয়ে দেখো, তাদের সম্পর্কে তোমাদের ধারণা যদি সত্য হয়ে থাকে তবে তারা তোমাদের দোয়ায় সাড়া দিক। ألهم أرجل يمشون بها أم لهم أيد يبطشون بها أم لهم أعين يبصرون بها أم لهم آذان يسمعون بها قل ادعوا شركاءكم ثم كيدون فلا تنظرون إن ولي الله الذي نزل الكتاب وهو يتولى الصالحين والذين تدعون من دونه لا يستطيعون نصركم ولا أنفسهم ينصرون তাদের কি পা আছে যা দিয়ে তারা চলতে পারে? তাদের কি হাত আছে যা দিয়ে তারা ধরতে পারে? তাদের কি চোখ আছে যার সাহায্যে তারা দেখতে পারে? তাদের কি কান আছে যা দিয়ে তারা শুনতে পারে? হে মোহাম্মদ, এদেরকে বলো, তোমাদের বানানো শরীকদেরকে ডেকে নাও, তারপর তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে চক্রান্ত করো এবং আমাকে একদম অবকাশ দিও না। আমার সহায় ও সাহায্যকারী সেই আল্লাহ, যিনি কিতাব নাজিল করেছেন এবং তিনি সৎ লোকদের সহায়তা দান করে থাকেন। অন্যদিকে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডেকে থাকো তারা তোমাদেরও সাহায্য করতে পারে না এবং নিজেরাও নিজেদের সাহায্য করার ক্ষমতা রাখে না। وإن تدعوهم إلى الهدى لا يسمعوا وتراهم ينظرون إليك وهم لا يبصرون خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم বরং তোমরা যদি তাদেরকে সত্য সঠিক পথে আসতে বলো তাহলে তারা তোমাদের কথা শুনতেও পাবে না। বাহ্যত তোমরা দেখছো আর তারা তোমাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু আসলে তারা কিছুই দেখছে না। হে নবী, কোমলতা ও ক্ষমার পথ অবলম্বন করো, সৎ কাজের উপদেশ দিতে থাকো এবং মূর্খদের সাথে বিতর্কে জড়িও না। যদি কখনো শয়তান তোমাকে উত্তেজিত করে তাহলে আল্লাহর আশ্রয় চাও, তিনি সবকিছু শোনেন ও জানেন। إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون وإخوانهم يمدونهم في الغي ثم لا يقصرون وإذا لم تأتهم بآية قالوا لولا اجتبيتها قل إنما أتبع ما يوحى إلي من ربي هذا بصائر من ربكم وهدى ورحمة لقوم يؤمنون প্রকৃতপক্ষে যারা মুত্তাকি তাদেরকে যদি কখনো শয়তানের প্রভাবে অসৎ চিন্তায় স্পর্শও করে যায় তাহলে তারা তখনই সতর্ক হয়ে ওঠে। তারপর তারা নিজেদের সঠিক কর্মপদ্ধতি পরিষ্কার দেখতে পায়। আর তাদের অর্থাৎ শয়তানদের ভাই বন্ধুরা তো তাদেরকে তাদের বাঁকা পথেই টেনে নিয়ে যেতে থাকে এবং তাদেরকে বিভ্রান্ত করার ব্যাপারে তারা কোনো ত্রুটি করে না। হে নবী, যখন তুমি তাদের সামনে কোনো নিদর্শন অর্থাৎ মোজেজা পেশ করো না তখন তারা বলে, তুমি নিজের জন্য কোনো নিদর্শন বেছে নাওনি কেন? তাদেরকে বলে দাও, আমি তো কেবল সেই ওহীরই আনুগত্য করি যা আমার রব আমার কাছে পাঠান।
এটি তো অন্তর্দৃষ্টির আলো তোমাদের রবের পক্ষ থেকে, এবং হেদায়েত ও রহমত তাদের জন্য যারা একে গ্রহণ করে। وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين إن الذين عند ربك لا يستكبرون عن عبادته ويسبحونه وله يسجدون যখন কোরআন তোমাদের সামনে পড়া হয় তা শোনো মনোযোগ সহকারে এবং নীরব থাকো, হয়তো তোমাদের প্রতিও রহমত বর্ষিত হবে। হে নবী, তোমার রবকে স্মরণ করো সকাল সাঁঝে, মনে মনে কান্না জড়িত স্বরে ও ভীতি বিহ্বল চিত্তে এবং অনুচ্চ কণ্ঠে। তুমি তাদের অন্তর্ভুক্ত হও না যারা গাফলতির মধ্যে ডুবে আছে। তোমার রবের ঘনিষ্ঠ সান্নিধ্যে অবস্থানকারী ফেরেশতাগণ কখনো নিজেদের শ্রেষ্ঠত্বের অহংকারে তাঁর ইবাদাতে বিরত হয় না, বরঞ্চ তারা তাঁরই মহিমা ঘোষণা করে এবং তাঁর সামনে বিনত থাকে। শুধু শ্রোতা, সূরা আল আরাফে একটি সিজদার আয়াত আছে, অনুগ্রহ করে সিজদা করে নেবেন।